নামাজ পড়বেন কিনা? নামাজ পড়বেন তো? ওয়াদা তো? নিজের নামটাকে বলেন, নিজেকে বলেন, এখন থেকে প্রতিজ্ঞা করেন আমি দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করবো, কিন্তু নামাজ পড়েন। নিজের নামটাকে বলেন। আজকের এই জুমা থেকে যদি 10টা মানুষ, 5টা মানুষ যদি নিজের নফসকে নিজের সাথে যুদ্ধ করে নিজেকে সংকল্প করতে পারে যে আমি আজকের এই জুমার পর থেকে আমার যতদিন হায়াত থাকবে আমি এক ওয়াক্ত নামাজ ত্যাগ করবো না ইনশাআল্লাহ, 5টা মানুষ যদি অন্তত নিয়ম করতে পারে তাহলে এই জুমা সফল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ঈমান আনার পরে একজন ব্যক্তির সর্বপ্রথম যে দায়িত্বটি আছে সেই দায়িত্ব তার নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের ব্যাপারে বান্দাকে ছাড় দিয়েছেন। আপনি রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, অন্যান্য ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ওজন, বিভিন্ন হালাত, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ছাড় দিয়েছেন। কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো প্রকারে এক বিন্দু ছাড় দেন না। নামাজের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় নাই, কোন হালাতের ওজন নাই। আপনি দাঁড়াইতে পারছেন না, আপনাকে নামাজ বসতে হবে, বসে পড়তে হবে, বসে পাচ্ছেন না, শুয়ে পড়তে হবে। আপনি যে কোনো অবস্থাতে আপনাকে নামাজ আদায় করতে হবে, কোনো চাপ নেই। আপনি আকাশে আছেন না, জমিনে আছেন না, সাগরে আছেন না, ডুবে আছেন, এই ব্যাপারে আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন আপনি নামাজ পড়েছেন কিনা। পাহাড়ের গভীর জঙ্গলে আপনি পূর্ব করছেন, আজান শুনছেন না, আপনি ওয়াক্ত জানছেন না, আপনার হাতে ঘড়ি নাই, মোবাইল নাই, ফ্যান নাই, ওই সময় কি আপনাকে সূর্যের উপর নির্ভর করে নামাজ আদায় করতে হবে। নামাজ না পড়ার কোনো বাহানা ইসলামে নাই। মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো অবস্থাতে এই নামাজ আপনাকে পড়তে হবে। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-'আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। এই নামাজকে যারা সুন্দরভাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারবে, প্রেজেন্ট করতে পারবে, নামাজের হিসাব যে ঠিকঠাক দিতে পারবে, সে ব্যক্তি আল্লাহর কাছে সফল হিসেবে গণ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের জায়গায় এই নামাজের কথা বলেছেন। একেবারে কোরআনের শুরু বলেন, কোরআনের শুরু কোন সূরা নিয়ে? সূরা বাকারা, ফাতিহা, এরপরে কোন সূরা? বাকারা। এই শুরুতে আল্লাহ সূরা বাকারা শুরুর পৃষ্ঠাতে নামাজের কথা বলেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। সালাহ একেবারে কোরআনের শুরুতে আল্লাহ নামাজের কথা বলেছেন। আপনি কোরআনের শেষে যান, সূরা মাউন কোরআন শেষে দিয়ে না, ওখানে আপনি নামাজের কথা আছে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজের কথা আপনি কোরআনের যেখানে যান নামাজের কথা। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, শুরু বলেন, শেষ বলেন, মাঝখানে বলেন, আল্লাহ কোরআনের জায়গায় নামাজের তাগিদ দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এই নামাজকে অবহেলা করে আপনি পার পাবেন চিন্তা করবেন না। একজন ব্যক্তি, একজন মুসলমান যদি ঠান্ডা মেজাজে বুঝে শুনে সুস্থ অবস্থায় আযান শুনে অবহেলা করে অবজ্ঞা করে যদি কেউ নামাজ ত্যাগ করে, পৃথিবীর অধিকাংশ ওলামায়ে কেরামের ব্যাপারে একমত হলো ওই ব্যক্তি আর ইমানদার থাকবে না। ঠান্ডা মস্তিষ্কে বুঝে শুনে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, অধিকাংশ আলেমদের ব্যাপার মতামত হলো ওই ব্যক্তি আর কি থাকে না ভাই, ঈমান থাকে না। রাসূলের স্পষ্ট হাদিস, যে নামাজ কেউ ত্যাগ করবে সে কি হয়ে যায় ভাই? কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূলের সরাসরি হাদিস। নামাজকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনি রাসূলের জিন্দেগি দেখেন, রাসূলের জিন্দেগি দেখেন। নামাজ আসার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেটা হলো নামাজ। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ, ওই বক্তব্যে তিনি নামাজের তাগিদ দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় একেবারে শেষ কথার দিকে
তিনি সাহাবায়ে কেরামকে যে ওসিয়তটা করে গেছেন সেটা হলো আসসালাহ আসসালাহ আসসালাহ। নামাজ ত্যাগ করা যাবে না, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আযান শুনেছেন আর অবহেলা নয়, নামাজে যান, নামাজে কাটে যান। সাগরে আছেন, আকাশে আছেন, বাসে আছেন, ট্রেনে আছেন, রাস্তায় হাঁটছেন, যে কোনো অবস্থায় আযান শুনতে পেয়েছেন, নামাজের টাইম জানতে পেরেছেন, আর অবহেলা নয় আর ইসলাম নয়, নামাজে দাঁড়ায় যান। জামাত পড়ে জামাত, জামাত কাটা যান। জামাতের ব্যবস্থা না থাকলে নিজে নিজে নামাজ পড়ে ফেলেন। নামাজ ত্যাগ করার, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আবারও বলছি, আপনি কোন অবস্থায় আছেন বাহানা দিবেন না। আমি দোকানে আছি, ব্যস্ত আছি, বাহানা দিবেন না। সাগরে আছি, বাহানা দিবেন না। বিমানে আছি, বাহানা দিবেন না। বাসে আছি, বাহানা দিবেন না। ট্রেনে আছি, বাহানা দিবেন না। আর স্টপ করে মারা যাচ্ছি, বাহানা দিবেন না। আমি শুয়ে আছি, বাহানা দিবেন না। আমি দাঁড়াতে পারছি না, বাহানা দিবেন না। বসতে পারছি না, বাহানা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজের জন্য তোমার কোনো বাহানা গ্রহণ করা হবে না, কোনো বাহানা গ্রহণ করা হবে না। আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন। কেউ যদি মুখ থেকে ছোড়া পড়তে না পারে, নামাজের আদেশ হলো সে না পড়ে নিয়ত করে নামাজ আদায় করে ফেলবে। কোনো বাহানা তার গ্রহণ করা হবে না।